সিপি বিনীত গোয়েলের চাকরি নাকি আর কয়েক ঘন্টা। বিশাল খবর এবার ঘোরাফেরা করছে। তাহলে কি এই বিনীত গোয়েলের যুগ শেষ হতে চলেছে? অর্থাৎ আরজিকর কাণ্ডে ছাত্র বিক্ষোভের জেরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিনীত গোয়েল। তার ইস্তফা চেয়েছিলেন প্রচুর ডাক্তার। অর্থাৎ গোটা রাজ্যের মানুষ তো বটেই, এমনকি জুনিয়র ডাক্তাররাও তাদের আন্দোলনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ চান। ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করে ডেপুটেশন দিয়ে তার পদত্যাগের দাবি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কি ঘটে যাবে সেই ভয়ঙ্কর ঘটনা? অন্তত সেই রকমই ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আমি শুক্রবার দিন বলেছিলাম একটা সুখবর পাবেন, পেয়েছেন। এবার আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন বিনীত গোয়েল কয়েক ঘন্টা। স্বাভাবিকভাবে শুভেন্দু বাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য। মনে করা হচ্ছে যে এবার যেন পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিনীত গোয়েলকে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন। আজকেও বলে গেলাম বিনীত আর কয়েক ঘন্টা। মিলিয়ে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে আর স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি যা খাদ্য শিক্ষা দপ্তরকেও হার মানাবে। অপেক্ষা করুন, সবে তো ভোরবেলা, কিচ্ছু হয়নি। অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে। চিন্তার কিছু নেই, আরো তথ্য আছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে বিনীত গোয়েল প্রসঙ্গ যদি সত্যি হয়, অর্থাৎ বিরোধী দলনেতার এই মন্তব্য যদি বাস্তব হয়, তাহলে বদলে যাবে রাজনৈতিক সমীকরণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে বিচার চাইছেন সবাই। রাত দখল দেখেছি আমরা, সেখান থেকেই বারবার যে বিষয়টা শোনা যাচ্ছে যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে সিপি বিনীত গোয়েল তার পদত্যাগ চাইছেন আন্দোলনকারীরা। এখন প্রশ্ন হচ্ছে যে সিপি বিনীত গোয়েলের চাকরি নাকি আর কয়েক ঘন্টা। বিশাল খবর এই মুহূর্তে ঘোরাফেরা করছে। তাহলে কি নতুন বিনীত গোয়েলের যুগ শেষ হতে চলেছে? অর্থাৎ আরজিকর কাণ্ডে ছাত্র বিক্ষোভের জেরে বারবার খবরের শিরোনামে উঠে এসেছিলেন বিনীত গোয়েল। তার ইস্তফা চেয়েছেন অনেক ডাক্তার। গোটা রাজ্যের মানুষ তো বটেই, এমনকি জুনিয়র ডাক্তাররাও তাদের আন্দোলনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চান। ইতিমধ্যেই তার সঙ্গে দেখা করে ডেপুটেশনের জমা দিয়ে পদত্যাগ চাইছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কি ঘটে যাবে ভয়ঙ্কর ঘটনা? অন্তত সেই রকমই ইঙ্গিত দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আমি শুক্রবার দিনই বলেছিলাম একটা সুখবর পাবেন, পেয়েছেন। এবার আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন বিনীত গোয়েল আর মাত্র কয়েক ঘন্টা। স্বাভাবিকভাবেই শুভেন্দু বাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য। মনে করা হচ্ছে যে এবার হয়তো বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের আরো একবার। এখানে কি ছিল? সরকারি আধিকারিক, পুলিশ যদি সাক্ষ্য দানের বয়ান বদল করে, তাদের বিরুদ্ধে পানিশমেন্টের প্রভিশন রাখা হোক। তিনি তাতে আপত্তি করলেন, গ্রহণ করবেন না, ভয়েস ভোটে খারিজ হলো। আমি বারে বারে বলেছি মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রীকে বিল আপনি এনেছেন, ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করেছে। কার্যকর করার দায়িত্ব আপনার। বিল হলেই আইন হয় না, বিলের মঞ্জুরিকরণ হয়, রুলস তৈরি করতে হয়। চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জিকে যে আগামী উইন্টার সেশন, শীতকালীন অধিবেশনের আগে রুলস যদি না করতে পারেন তাহলে আপনাকে বিজেপি ছাড়বে না। মালের দায়িত্ব আরোহীর। বলেছেন আপনি, এনেছেন আপনি, কার্যকর করতে হবে আপনাকে। এই বিল আইনে পরিণত হলে কি হবে? আরেকটা আরজিকর হলে এই বিল, এই আইন কার্যকর হবে। দ্যাট মিন্স আমাদের মাননীয় অপেক্ষা করছেন, আরেকটা আরজিকর হবে, তারপরে তিনি শাস্তি দেবেন। উনি হরিয়ানা, ইউপি, গুজরাট, পশ্চিমবঙ্গে ছিলেন না, পশ্চিমবঙ্গের বাইরে ছিলেন। বলছেন আমি এত কোট করেছি, এত কিছু করেছি, আমি এই কাণ্ড করেছি, আর উত্তরপ্রদেশে হয়নি। আমরা বলেছি উত্তরপ্রদেশে হলে বুলডোজার চলে, আসামে হলে জলে চুবানো হয়, আপনার রাজ্যে হলে বিরিয়ানি আর খাসির ঠ্যাং খাওয়ানো হয়। শুভেন্দু অধিকারী এবার স্পষ্ট জানাচ্ছেন যে তিনি শুক্রবার বলেছিলেন সুখবরের কথা, সেই শুক্রবার সুখবর মিলেছে। এবার তিনি বলছেন যে আমি বলে যাচ্ছি মিলিয়ে নেবেন বিনীত গোয়েল আর কয়েক ঘন্টা। স্বাভাবিকভাবেই শুভেন্দু বাবুর এই মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় হয়ে রয়েছে রাজ্য। মনে করা হচ্ছে যে তাহলে কি এবার বিনীত গোয়েলকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।